এই সেই শখের প্রবাস, যেখানে আইসা চিনতে পারলাম কে আপন কে পর। প্রিয় মানুষ প্রিয় পরিবারও একটা সময় পাশে থাকে না এই দূর প্রবাসে আসার পর। আসলে এই কথাগুলো শুধু আমার ভালোবাসার মানুষ ভালোবাসার পরিবারের জন্য, কারণ আমি এই দূর প্রবাসে আইসা তাদেরকে ছাইরে এই দূর প্রবাসে থাকি। ঠিক আছে, কতটা কষ্ট নিয়ে যে থাকি এইটা শুধু একমাত্র আমিই জানি, কারণ আমি একমাত্র হতভাগা প্রবাসী যে নিজের ফ্যামিলিকে রাইখাই দূর প্রবাসে থাকি। এই কষ্টটা যদি আমার ফ্যামিলি আমার আপনজন আমার বন্ধু বান্ধব বুঝতো, তাহলে আমার বন্ধু বান্ধব আজকে ফোন করে বলতো না রে কিরে বন্ধু ভুইলা গেলি আমারে দূর প্রবাসে যাওয়ার পর তোর টাকা হয়েছে তুই ভুইলা গেলি। আসলে আমার বন্ধু বান্ধব গুলো এমনই যে আমি সময় পাই না, কাজকর্মে এতটাই ব্যস্ত থাকি যে কাউকে বলার মতো ভাষা থাকে না। ঠিক আছে, তো আমার বন্ধু বান্ধব গুলাও আমাকে স্বার্থপরের মতো কথা বলে যে তুই বিদেশে গিয়া টাকা পয়সা ইনকাম করে বড় লোক হয়ে গেছে, আমাদেরকে ভুলে গেছে। তো আমি বলবো এইসব বন্ধু বান্ধবদের জন্য যে বন্ধু বান্ধবরা তোরা একটু মন দিয়ে শোন, যে এই দূর প্রবাসে আসার পর যেদিন আসবি যখন আসবি তারপর থেকেই বুঝতে পারবি যে আসলে এই দূর প্রবাসের যন্ত্রণাটা কি। এই দূর প্রবাসে আসার পর জীবনটা তোরও বদলে যাবে, তুইও পারবি না তোর আপন ফ্যামিলিদের সাথে কথা বলতে, আপন ভালোবাসার মানুষদের সাথে সময় দিতে। কারণ এই দূর প্রবাসে টাকা পয়সা ইনকাম করার জন্য যখন মানুষ আসে, ডিউটি না করলে কোম্পানি টাকা দিবে না। ঠিক আছে, আর এই কথাগুলো আমার প্রিয় পরিবার ফ্যামিলি বন্ধু বান্ধব সবার প্রতি, যে একজন দূর প্রবাসী ঠিক আছে যখনই সময় পায় তখন তার প্রিয় মানুষদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু যখন বন্ধু বান্ধব তোদেরকে ফোন দিলে পাওয়া যায় না, তারপরও তোরা বলো যে কিরে বন্ধু টাকা পয়সা হয়ে গেছে তাই আমাদেরকে ভুলে গেলি। না রে, টাকা পয়সা হয়ে গেলে মানুষ মানুষকে ভুলে না কখনোই। ঠিক আছে, হয়তো কর্মব্যস্ততার জন্য আমাদের প্রিয় প্রবাসী ভাইরা সময় দিতে পারে না, তার প্রিয় মানুষটাকে সময় দিতে পারে না। তারপর তো এখন এখন বলবেন যে প্রিয় মানুষটাকে সময় দিতে পারে না, প্রিয় মানুষটার কথাই আলাদা। ঠিক আছে, কারণ বন্ধু বান্ধব আসবে যাবে, ঠিক আছে ওইটা কোনো ব্যাপার না। কিন্তু আমি আমার এই বন্ধু বান্ধবদেরকে বলতেছি যে এই প্রবাসী আসার পর টাকা পয়সা ইনকাম করা যে কতটা কষ্টকর, একমাত্র একজন প্রবাসী ছাড়া আসলে কেউ কখনোই বুঝবে না। আসলে এই দূর প্রবাসে বাস্তবতা এটাই।